হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে এই সুন্দর কাঠগোলাপের ভিডিওটা পেন্টিংটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ফুলটাকে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। এবার সেই ফুলটা আমি জাস্ট ফুলের শেপটা এখানে এনকে ব্যান্ডেলের মিশ্রণ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ফুলের শেপটা ভিজানোর পরে আমি এই যে মাঝখান দিয়ে আর কি হলুদ যে রঙটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আর এটা অ্যাক্রামিনের র কালার। আর এখানে হোয়াইট পেস্টের ইউজ করিনি। এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে আমি যে রঙটা তৈরি করি সেটাই আমি দিয়েছি। তো এনকে বাইন্ডারের মিশ্রণ দিয়ে রঙের মিশ্রণ পদ্ধতি হচ্ছে 1 চামচ বাইন্ডার, 1 চামচ এনকে, এর সাথে 12 থেকে 15% মতো অ্যাক্রিলিকের যে র কালারটা সেটা মিলিয়ে করতে হবে, রঙটা তৈরি করতে হবে। এটাতে আমি হলুদ দেওয়ার পরে এই যে পাশ দিয়ে আবার আমি হচ্ছে মেজেন্টা পিঙ্ক কালারটা দিয়ে দিলাম এবং অন্য পাশ দিয়ে আমি হচ্ছে হালকা নীল দিয়েছি, জাস্ট হচ্ছে ফুলের পাপড়িগুলোকে আলাদা করে বোঝানোর জন্য। একেবারে সিম্পল করেছি, খুব সহজে, এবং এতে কিন্তু খুব বেশি কালারও দরকার হয় না। আমি কিছু কিছু জায়গায় আবার হচ্ছে জামবেগুনি যে কালারটা আছে সেটাই দিয়ে নিয়েছি, যে সাইডটাতে আমি মেজেন্টা পিঙ্ক দিয়েছি সেই দিক দিয়ে দিয়েছি। পাতাটাও কিন্তু আমি দেখুন এনকে বাইন্ডার দিয়ে ভিজিয়ে নিলাম প্রথমে, তারপরে হচ্ছে কিছু কিছু জায়গায় আমি হচ্ছে রঙগুলো দিয়ে দিচ্ছি। কোথাও আমি হালকা যে সবুজ কালারটা, ইয়েলো সবুজ, সেটা দিয়ে দিয়েছি, কোথাও হচ্ছে মেহেদি সবুজ দিয়েছি। এভাবে আমি পাতার শেপটাও করব। আমি আজকের ফুলটা পুরোটাই আমি একটু কালারফুল করার চেষ্টা করেছি। এভাবে করলে কি হয়, ফুলের লুকটা অন্যরকম হয়, একটু কালারফুল হয়, দেখতে ভালো লাগে। আমি ফুলের পাশ দিয়ে হচ্ছে পাতার যে শেপটা এটা বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি, দেখুন। আর এই যে যখন আপনারা হচ্ছে এরকম ছোট ফুল করতে যাবেন, আবার হচ্ছে বিভিন্ন কালার দিয়ে ইউজ করবেন, তখন কিন্তু তুলিতে বেশি রং রাখা যাবে না। খুবই সামান্য পরিমাণ তুলির মাথায় অল্প করে জাস্ট রং নিতে হবে। তো এই পদ্ধতিতে কিন্তু আপনারা হালকা কালারের যে কোনো ধরনের কাপড়ে পেন্ট করে নিতে পারেন, যেমন কটন কাপড়ে করতে পারেন, অর্গানজা, মসলিন, সেমি মসলিন, হালকা যে কোনো ধরনের, এই যে সাদা, তারপর হচ্ছে ক্রিম কালার, অফ হোয়াইট, হালকা যে কোনো ধরনের কাপড়ে কিন্তু এই পদ্ধতিতে আপনারা পেইন্ট করে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা ট্রান্সপারেন্ট পদ্ধতিতে রং তৈরি করে কাজ করেন, সেই রংটা কিন্তু হচ্ছে খুব বেশি আঠালোও হয় না, আবার হচ্ছে কাপড়টা অনেক বেশি শক্তও হয়ে যায় না, খুব সফট হয় কাজের পেইন্টিংটা। তো দেখুন জায়গায় জায়গায় কিন্তু আমি পাতার মধ্যেও হচ্ছে কোথাও হালকা সবুজ দিয়েছি, কোথাও মেহেদি সবুজ দিয়েছি, আবার কোথাও হচ্ছে সি গ্রিন সবুজ, যেটা এভাবে আমি হচ্ছে পাতাগুলো কমপ্লিট করেছি। এবার ফুলটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবারও দেখুন সামান্য পরিমাণ রং নিয়ে ফুলের যে পাপড়িগুলো আছে তার উপর দিয়ে আমি আবারও একটু একটু করে দিয়ে নিচ্ছি, জাস্ট হচ্ছে পাপড়িগুলোকে আলাদা করে বোঝানোর জন্য। তো যেহেতু বিভিন্ন ধরনের কালারে আমি হচ্ছে আজকের ফুলটা কমপ্লিট করেছি, তো ফুলটা একটু কালারফুল হয়েছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা যে কোনো এক কালার দিয়েও করতে পারেন। এক কালার বলতে কি হয়, ফুলটা তো সাদা থাকে, সাদার মাঝে কিছুটা হলুদ হতে পারে, বা হচ্ছে মেজেন্টা পিঙ্ক করতে পারেন, বা হচ্ছে কেউ ব্লুও করে দেখেছি আমি। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী কিন্তু কাঠগোলাপটা করে নিতে পারেন। তো এভাবেও রাখতে পারেন, আবার হচ্ছে চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ওয়াশও দিতে পারেন। তো আমি এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেবো, সেজন্য আমি কাপড়টা একটু ভিজিয়ে নিচ্ছি। আর ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেওয়ার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হয়, যতটুকু রং করবেন তার চাইতে বেশি পরিমাণ জায়গা ভিজাতে হবে, আর ফুলের মধ্যে বা পাতার মধ্যে যেন পানি না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো ফুলের মাঝখানটাতে আমি হচ্ছে ব্রাউন কালার দিয়েছিলাম, সেটা হচ্ছে ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, পরে সেজন্য আমি আবারও অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে যেগুলো কালার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ওয়াশ করে নিচ্ছি, একটু করে কালার দেওয়ার পরে এই যে তুলি দিয়ে ভালো মতো এখন হচ্ছে এটা মিক্স করে দেবো, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার হবে। আর এটা শুকানোর পরে এই কালারটা আরও অনেকটা হালকা হয়ে যাবে, যেহেতু পানি মেশানো আছে। তো এই যে আমার ফাইনাল লুক। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। টাটা।